আমাদের বোর্ডের সমস্যা এটা সলভ করবো। তো গাইস দেখতে পুরো ফাইনালি খুবই ভালো ইকো হচ্ছে। তো গাইস দেখতে হচ্ছে আমাদের বোর্ডটা সার্কিটটা দিয়ে। তো হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আশা করছি অবশ্যই ভালো আছো। তো আজকে কথা বলবো যে ইকো সার্কিট বোর্ড যেটা রয়েছে আমাদের। তো এই ইকো সার্কিট বোর্ড এর আগে একটা অনেকদিন আগে ভিডিও দিয়েছিলাম। তো অনেকদিন চ্যানেলে ভিডিও আপলোড করিনি। তো চ্যানেলে অনেক কাজ ছিল, আমার অনেক দোকানে কাজ ছিল, তার কারণে ভিডিও আমি আপলোড করতে পারিনি। তো এর আজকে ফুল কানেকশন আছে, তোমাদের ফুল ওয়ারিং তোমাদের মাঝে শেয়ার করবো। তো গাইস দেখতে হচ্ছে এই যে ইকো সার্কিট যে বোর্ডটা। তো অনেক দাদারা কমেন্ট করেছে ফুল ওয়ারিং দেখাও, এটা মন্টি ইকো সার্কিট বোর্ড। তো এই যে ইকো সার্কিট বোর্ডটা রয়েছে, এই ইকো সার্কিট বোর্ডটা ফুল ওয়ারিং ফুল সেটা আজকে পুরো চালিয়ে দেখাবো পুরো। তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকো। তো যারা যারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি, যারা ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নাও দাঁড়ি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস এটা ইকো সার্কিট বোর্ড। তো এর আগের যে ইকো সার্কিট বোর্ডটা দেখিয়েছিলাম, তো সেই ইকো সার্কিট বোর্ডটা অনেকটাই খারাপ ছিল। তো গাইস তার জন্য একটা নতুন আরেকটা যে ইকো সার্কিট বোর্ড রয়েছে, সেই একটা মন্টি কোম্পানি। তো সেই একটা ইকো সার্কিট বোর্ড আবার কিনে নিয়ে এলাম। তো এখন যে ইকো সার্কিট বোর্ডটা রয়েছে, তো এটা ফুল কানেকশন আজকে তোমাদের বলে দেবো। তো আজকে এটা অলরেডি চালিয়েও দেখাবো। তো এখন আমাদের যে এবারে আমাদের যে কানেকশন রয়েছে, আমাদের দুটো ভলিউম রয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে দুটো ভলিউম রয়েছে আর আমাদের একটা এমআইসি রয়েছে। তো এমআইসি মানে কি বোঝায়? তো আমাদের যে এমআইসি মানে যেটা আমাদের মাইক্রোফোন রয়েছে, ডায়নামিক যে মাইক্রোফোন যেটা বলে, যেটা বড় বড় ফাংশনে যেটা আমাদের ইউজ করা হয়, তো সেটাই বলে আমাদের ওই মাইক্রোফোনটা। যে কন্ডেন্সার মাইক্রোফোন যেটা বলা হয়, সেটা হলো আমাদের যেটা যারা ইউটিউবার বা ইনস্টাগ্রামে ভিডিও টিডিও বানায় তাদের জন্য কন্ডেন্সার মাইক্রোফোনটা। তো এটা ডায়নামিক মাইক্রোফোন লাগে, তো এটা বড় বড় ফাংশনে ইউজ করা হয়। তো এটা তোমরা যারা যারা মাইক সেটও করো তাদেরও এটা খুবই সার্কিটটা প্রয়োজন। তো এটা তোমরা চালাতে পারো। তো এটা এখন আমাদের পুরো ফুল ওয়ারিং মানে বলবো আজকে। তো এই যে ভলিউম যে দুটো রয়েছে, একটা ইকো রয়েছে, একটা মেন ভলিউম রয়েছে। তো দেখতে পাচ্ছ, তো এখানে একটা দুটো ভলিউম রয়েছে। আর কি কি রয়েছে, আরেকটা রয়েছে আমাদের যে অডিও, যে এবারে তোমাদের পুরো স্পষ্ট লেখা রয়েছে, অলরেডি তোমাদের বুঝিয়ে বলে দিই। তো এটা হলো আমাদের অডিও যে রয়েছে, অডিও। আর আমাদের যে মাইক্রোফোন রয়েছে, এটা হলো ইনপুট, মানে আমাদের এটা মাইক্রোফোন থেকে কানেকশন নেবে। তোমরা অলরেডি যদি মনে করো যে আমরা মাইক্রোফোন ইউজ করবো না, যে আমরা ইকো যে একটা ভালো একটা গান শুনবে যে ইকো দিয়ে, তো সেইটা দিয়ে ইউজ করতে পারো। তো এইটা তুমি অডিও দিয়ে, আর এখান থেকে অডিও তুমি যদি পে করো, তাহলে তোমাদের মানে যদি ইকো দাও, তাহলে ইকো আমাদের গানটা অলরেডি হবে। তো আমাদের এখন দুটো ভলিউম রয়েছে। তো গাইস দেখতে হচ্ছে, তোমার আগেই বলেছি দুটো ভলিউম রয়েছে। আমার একটা অডিও রয়েছে, যেটা আমাদের যেটা আউটপুট বলে, আর আমাদের যেটা ইনপুট বলে, যেটা যেখানে কানেকশন নেবে। তো আমাদের ব্ল্যাক আর যে রেড যে দুটো ওয়্যার রয়েছে, তো এই দুটো ওয়্যার আমাদের 12 ভোল্ট যে লেখা রয়েছে, 12 ভোল্ট প্লাস। তো তোমরা অলরেডি তোমরা যদি এইটা যে 12 ভোল্ট যে দুটো বেরিয়েছে, তো এই দুটো যদি তুমি ট্রান্সফরমারতে দাও, তো আমাদের সার্কিটটা পুড়ে যাওয়ার বেশি 100% চান্স রয়েছে। তো কারণ কি, তোমাদের এটা মানিয়ে দিই। তো এই যে 12 ভোল্ট যে লেখা রয়েছে, তাহলে 12 ভোল্ট দিচ্ছে, তাহলে এটা নেবে না। কারণ এই যে সার্কিটটা রয়েছে, এটা আমাদের ডিসি 12 ভোল্ট নেবে। তার কারণে আমাদের কি করতে হবে, ট্রান্সফরমার আমাদের যে ডায়োড রয়েছে, আর 1025 ভোল্ট যে আমাদের ক্যাপাসিটার রয়েছে, তো সেইটা দিয়ে আমাদের 12 ভোল্ট আগে বানিয়ে নিতে হবে এসি থেকে ডিসি। তারপরে আমাদের এই সার্কিটে ট্রান্সফার করতে হবে, তারপরে আমাদের এই সার্কিটে কাজ করবে। তো চলো এটা ফুল ফর্ম আজকে তোমার রেডি করে নিই আমাদের। তো এখন আমরা কি করবো, এটা আমাদের এখন ডিসি 12 ভোল্ট দিয়ে দেবো। আর আমাদের যে আউটপুট যেটা রয়েছে অডিও, তো এটা কানেকশনটা তোমাদের বলে দিই, যে আমাদের তিনটে কালার যে দুটো রয়েছে। তো এখন আমাদের যে রেডটা একটাই থাকবে, আর আমাদের যে ব্ল্যাক আর যে হোয়াইট রয়েছে, তো আমাদের কমলা কালার। তো এই দুটো আমাদের অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট বলতে কি বোঝায়, আমাদের যে একটা ফেজ আর নিউট্রাল যেরকম আমাদের কাজ করে আর্থ টাইপের, তো এইভাবে আমাদের দুটো অ্যাডজাস্ট করে দেবো। তো এখন আমাদের এই দুটো অ্যাডজাস্ট করে দিলাম, আমাদের দুটো কানেকশন হয়ে গেল। তো এখন আমাদের যে আরেকটা কানেকশন করে রেখেছি, অলরেডি দেখে নাও গাইস। তো এখন আমাদের যে অডিও যে প্রেসার বোর্ড থেকে যে লাইনটা এসছে, যে অডিও থেকে মেন যে গেনার যেটা আছে, তো এটা আমাদের একটা নিউট্রাল, আর আমাদের যে এটা যে দুটো গেনার যে সব থেকে বেশি জ্ঞান হয়, তো এই দুটো অ্যাডজাস্ট করা রয়েছে, আর এই দুটো নিউট্রাল রয়েছে। তো এই দুটো সেম সেম তোমরা এরকম জুড়ে নেবে। তো ভাই তোমরা যে আরেকটা কথা তোমাদের বলে দিই, এখানে তার যদি তোমাদের বেশি অসুবিধা যদি হয়, তো আমাদের যে বুস্টিং পিনের যে দুটো করে পিন থাকে, একটা নিচের থাকে একটা উপরে থাকে, সেই দুটো পিন তোমরা এখানে কি করবে, নিচেরটা সব থেকে রেডটা দেবে, আর উপরেরটা আমাদের এটা দেবে, তাহলে ঝামেলা শেষ। তাহলে বোঝা গেল এটা। তো এটা ঝামেলা তোমরা করবে না, তো কারণ এই কেবিলটা রয়েছে বলে আমি এখানে লাগিয়ে রেখেছি। তো আমাদের একটা ক্লিয়ার হয়ে গেল। আর আমাদের এটা অলরেডি আমাদের 12 ভোল্ট যে ডিসির যে রয়েছে, সেই 12 ভোল্ট ডিসিটা দিতে হবে। অডিও কানেকশন রেডি। তো চলো আমাদের এটা এখন চালিয়ে দেখা যাক। তো গাইস এখন আমাদের পুরো ফুল কানেকশন করে রেখেছি। তো গাইস দেখতে পাচ্ছ, তো আমাদের যে 12 ভোল্ট যে ডিসিটা আছে, তো গাইস দেখতে পাচ্ছ এখানে 12 ভোল্ট ডিসি করে আমাদের 1025 ভোল্ট যে ক্যাপাসিটার আর ডায়োড দিয়ে আমাদের ডিসি ভোল্ট করে রেখেছি। তো গাইস দেখতে পাচ্ছ এখানে 3 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার আছে।
তো এই দিয়ে আমরা এখন 12 ভোল্ট ট্রান্সফর্মার দিয়ে আমাদের সার্কিটে ট্রান্সফার করে দিয়েছি। আর এই যে কানেকশনটা হলো, যেটা হলো ইনপুট, তো এইটা চারিদিকে চলে গেছে আমাদের ডাইরেক্ট কম্পিউটারে, তো ওখান থেকে ডাইরেক্ট গান আসার জন্য। তো এটা হলো ইনপুট, আর আমাদের যে আউটপুট যে বেরিয়েছে যেটা হলো অডিও লেখা আছে, তো সেই অডিও ফুটটা গেছে আমাদের প্রেসার বোর্ডে। তো গাইজ দেখতে হচ্ছে আমাদের প্রেসার বোর্ডে চলে গেছে। তো যেটা হলো 44 যে আইসি দিয়ে যে বোর্ডটা বানানো, সেটা দিয়ে আমাদের প্রেসার বোর্ড বলে। তো আমাদের এই যে কানেকশনটা পুরো কমপ্লিট করা রয়েছে, তো এটা আমাদের কমপ্লিট, তো অলরেডি পুরো কমপ্লিট। তো এখন আমাদের ইকো করে দেখাবো তো গাইজ গানটাকে। তো একটা গান চালানো যাক, তো নাহলে আমার একটা ভিডিও চালানো কমপ্লিট ফেলতে পারে আবার। তো গাইজ এখন তো গাইজ একটা ভিডিও চালাচ্ছি। অলরেডি আমি ভিডিওটা প্লে করে দিয়েছি, তো গাইজ দেখতে হচ্ছে। তো এখন আমাদের এখন ভলিউমটা পাক দেওয়া যাক। তো গাইজ দেখতে হচ্ছে আমাদের যে অলরেডি শুধু আমি আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা চালিয়ে প্লে করেছি। এখন আমাদের ইকোটা দেবো। সলভ হয়ে গেছে বা লিকেজ হয়ে গেছে, তো সেটা বিষয় নিয়ে আলোচনা করবো। ফাইনালি আমরা ওপেন করে দেবো। তো চলো ভিডিওটা শুরু করে দেবো। আমাদের যে কথা বলছি এটা আমাদের রেড হয়ে যাচ্ছে এখন, আমাদের বোর্ডের সমস্যা হয়ে গেলে এটা সলভ করবো। তো গাইজ দেখতে হচ্ছে পুরো ফাইনালি খুবই ভালো ইকো হচ্ছে। তো গাইজ দেখতে হচ্ছে আমাদের বোর্ডটা সার্কিটটা দিয়ে। চলো এখন আমাদের একটা গান প্লে করে চালাবো। তো গাইজ চলো আমাদের গান প্লে করে দেখাই। তো অলরেডি আমি ইকোটা পুরো ফাইনালি প্রথম বন্ধ করে দিই। তো গাইজ হচ্ছে আমাদের গানটা খুবই ভালো প্লে করছে। তো গানটা অলরেডি হচ্ছে। তো এখন আমরা ইকোটা তো অল্প করে, তো ইকোটা আমরা দিচ্ছি দেখো গাইজ। তো গাইজ দেখতে হচ্ছে গানটা খুব ইজিলি ভাবে একটা ইকোটা খুব ভালোই হচ্ছে। তো গাইজ দেখতে হচ্ছে খুবই ভালো ইকো হচ্ছে, কারণ বারবার ধরে কমপ্লেন মারতে হলে তো গাইজ তাই বন্ধ করে দিলাম। তো এরকম করে তোমাদের গাইজ তোমার যে কোনো অনুষ্ঠানে বা ইকো সার্কিট দিয়ে তোমরা ইকো দিয়ে গান বাজাতে পারো। তো তোমরা এখান থেকে গানও করতে পারো, তো ডাইনামিক মাইক্রোফোন দিয়ে। তো এইভাবে প্রসেসটা তোমরা এইভাবে করতে পারো। তো এইভাবে তোমরা গানও যেগুলো লোফি সং বলে, যেগুলো তোমরা সে এই ইকো দিয়ে ভালো করে লোফি সঙ্গ শুনতে পারো। তো গাইজ আমার খুবই ভালো ওয়ার্কিং করছিল দেখতে হচ্ছে। তো এখন আমাদের যে ডায়োড রয়েছে, ডায়োড আমি ডিসি যে সার্কিটটা বানালাম, তো সেই সার্কিটটা আমাদের নেক্সট পার্টে আমাদের তোমাদের বলে দেবো যে কীভাবে ওটা তৈরি করতে হয়। তো ওটা আমাদের বলে দেবো নেক্সট পার্টে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা যারা ওয়াচিং করেছো অবশ্যই থ্যাংক ইউ, ধন্যবাদ কি বলবো। তো যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।